হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। চলুন আজকে দেখে নিই একটু আপনার এনার্জিটা কী রয়েছে। ফুল, নাইট অফ সোর্ডস, 2 অফ সোর্ডস, নাইট অফ কাপস। এই হচ্ছে আপনার এনার্জি। আচ্ছা, আপনার ব্যাপারটা হয়েছে যে নাইট অফ সোর্স, আপনি প্রচুর কথা তো বলতেই চান আপনার পার্সনকে, দ্যার ইজ নো ডাউট, ঠিক আছে? সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক কিছু রয়েছে আপনার মনের মধ্যে জমানো, বা অনেক বিষয় নিয়ে আপনার মনের মধ্যে আর্গুমেন্টও হয়, অনেক বিষয় নিয়ে আপনার মনের মধ্যে কনফ্লিক্টও হয়, যে এই ব্যক্তি এই বিষয়টা এরকমভাবে কেন করছে, বেটার এরকমভাবে করতে পারতো, বা সে আমাকে এই কথাটা কেন বললেও এইভাবে না বলে সেইভাবেই বলতে পারতো, বা বিষয়টাকে সে এইভাবে কেন দেখছে, এইভাবে দেখা উচিত, ঠিক আছে? সো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার পার্সনের সঙ্গে আপনার ব্যক্তিগত মতামত এখানে মিলছে না, ঠিক আছে? বাট স্টিল আপনি যে তাকে ছেড়ে চলে যেতে চান বা থাকতে চান না, বা চান সে চলে যাক, সেটা কিন্তু নয়, ঠিক আছে? নাইট অফ সোর্ডস, আপনি কথা বলতে চান, আপনি মনে করেন যে ব্যক্তিটা আমার কাছে ইম্পর্ট্যান্ট, তো হতে পারে তার সঙ্গে আমার সব মতামত মিলছে না, বাট কোথাও একটা তো ওপেনিংয়ের জায়গা থাকা প্রয়োজন। আমার যদি রাগও হয়, আমি অ্যাটলিস্ট তার কাছে যেন ভেন্ট আউট করতে পারি যে হ্যাঁ, আমার এই বিষয়ে রাগ হচ্ছে, বা এই বিষয়টা আমার ভালো লাগছে না, বা অ্যাটলিস্ট তাকে আমি বলতেই পারি যে তুমি এটা কেন করছো, বা তুমি আমার সঙ্গে একবার কথা তো বলো বিষয়টাকে নিয়ে, তুমি আমার সঙ্গে ডিসকাস তো করো। তো সেই কথা বলার জায়গাটা, বা ওপেনলি সব কিছু ডিসকাস করার জায়গাটা, শেয়ার করার জায়গাটা, মতের পার্থক্য হলে হবে, দুজন ব্যক্তির এ টু জেড সব মত সবসময় মিলবে এটাই অস্বাভাবিক, মিলবে না এটাই স্বাভাবিক, কিন্তু সেটা নিয়ে একটা ডিসকাশন থাকবে, সেটা নিয়ে আলোচনা থাকবে, সেটা নিয়ে দুজনেই ফ্রিলি বলতে পারবে, উভয়ই নিজের মতামত ফ্রিলি বলতে পারবে, এটা আপনার বক্তব্য, কিন্তু সেই জায়গাটা আপনি আপনার পার্সনের থেকে পাচ্ছেন না। আরও একটা বিষয়, অনেক বিষয় দেখছি আপনার পার্সন চিন্তাভাবনার দিক থেকে ভীষণ রকমের স্ট্যাগনেন্ট। একবার যদি মনে করে নিল তো এইটা এরকম, তো সেটা সেরকমই, একবার যদি ভেবে নিল এটা এইভাবে হবে, তো সেটা সেভাবেই হবে, আর একবার যদি সে মনে করে যে এটা ইম্পর্টেন্ট কিছু নয়, এটা নিয়ে ভাবার দরকার নেই, তো ব্যাস, সে আর সেটা নিয়ে ভাবেই না, সে জাস্ট ফেলে রাখে। কিন্তু আপনি সেটাকে নিয়ে ভাবতে থাকেন, সেটা নিয়ে আপনার মাথায় অ্যানালিসিস চলে, আপনার মাথায় অনেক রকমের ফাস্ট থিঙ্কিং চলে, ঠিক আছে? এবং আপনি ফিল করেন যে এই কথাগুলো বলতে আপনার পার্সনকে, এবং অনেক ক্ষেত্রে লাইফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি হাইলি অ্যাম্বিশাস,
এবং সেক্ষেত্রে আপনার মাথায় অনেক নতুন নতুন প্ল্যানিং থাকে বা আছেও এই মুহূর্তে। আপনি চান সেগুলো আপনার পার্সনের সঙ্গে শেয়ার করতে বা কোনো ক্ষেত্রে তাকে বলতে। আমি পাচ্ছি তাকে কোনো ক্ষেত্রে আপনি দেখছেন সে কোনো কাজ এইভাবে করছে, আপনার মনে হচ্ছে এটা এইভাবে করলে আরও বেটার হবে, তো বুদ্ধি দেওয়া যে বিষয়টাকে বলে সহজ ভাষায়, সেইটা আপনি করতে চাইছেন, অনেক ক্ষেত্রে ভীষণ পজিটিভলি করতে চাইছেন, ঠিক আছে। বাট কোথাও একটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন সেগুলো রিসিভ করার জন্য যে স্টেট অফ মাইন্ডটাতে থাকা প্রয়োজন সে সেই স্টেট অফ মাইন্ডটাতে নেই। এই জন্যই 9 অফ সোর্ডস, আপনি ভীষণ ফিল করছেন যে এক্ষুনি বলবো, এক্ষুনি সব কিছু বলবো, এক্ষুনি সব কিছু মিটমাট করবো, এক্ষুনি মানে ফাস্ট কমিউনিকেশন, এক্ষুনি বলতে হবে, টাইম চলে যাচ্ছে, এটা আপনার ফিল হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে এটা আপনার এত বেশি করে ফিল হওয়ার পেছনে কারণ কিন্তু এটা, কারণ সেই জায়গাটা আপনার পার্সন কিন্তু আপনাকে দিচ্ছেন না, যার কারণে কোথাও একটা রেস্টলেস ফিলিং আপনার মধ্যে আসছে বা এসেছে। 2 অফ সোলস, আপনাকে কি করতে হচ্ছে, নিজের এই যে সমস্ত চিন্তাভাবনা, প্ল্যানিং, থট বা কথা বলার যে বিষয়টা, যে এইটা আমি কমিউনিকেট করতে চাই, এই সমস্তগুলোকে কোথাও একটা নিজের মধ্যে চেপে রাখতে হচ্ছে, ঠিক আছে, সাপ্রেস করে দিতে হচ্ছে অকারণে। অসুবিধা কি আছে, আপনার কিছু মনে হলে আপনি বলতেই পারেন, কিন্তু সেই জায়গাটা আপনি পাচ্ছেন না, কোনো কারণ ছাড়া আননেসেসারিলি আপনাকে সেগুলোকে নিজের মধ্যে জোর করে চেপে রাখতে হচ্ছে, সাপ্রেস করে দিতে হচ্ছে। এইটার কারণে ডেফিনেটলি আপনার ইমোশনাল ব্লকেজ হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনি রেস্টলেস ফিল করছেন এবং আপনার এরকম ফিল হচ্ছে যে সত্যিটা চোখের সামনে দেখতে পাচ্ছি তবু কিছু বলতে পারছি না। আর আপনার পার্সন, তার বিষয়ে ফিল হচ্ছে সে কি এইটুকুও দেখতে পাচ্ছে না চোখে, সে সত্যিটাও দেখতে পাচ্ছে না, সে নিজের চোখ বন্ধ করে রেখেছে, ব্লাইন্ড ফোল্ড হয়ে রয়েছে, কাইন্ড অফ এরকম একটা ফিলিং আপনার হচ্ছে। তো আপনার বক্তব্য সে যখন দেখতেই পাচ্ছে না, বুঝতে পারছে না, তো আমি যখন দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমাকে বলার স্কোপটা তো দিক, কিন্তু সেইটা আপনার ক্ষেত্রে হচ্ছে না। এবং এটা অনেক দিন হওয়ার ফলে কি হয়েছে, আপনার ইনটিউশন খুব স্ট্রং ঠিকই, অনেক কিছু আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন, রিয়েলাইজ করছেন ঠিকই, বলে উঠতে পারছেন না, এবং দীর্ঘদিন না বলার কারণে, চেপে রাখার কারণে একটা ভীতি কিন্তু কাজ করছে কোথাও একটা, এই সম্পর্ককে নিয়ে বা এই ব্যক্তিকে নিয়ে একটা ভয় কিন্তু আপনার মনের মধ্যে অবশ্যই জন্মেছে, যে জানি না ইন ফিউচার কি হবে বা জানি না আগামীতে কি হবে। এই সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ডিসিশন মেকিং করা খুবই ডিফিকাল্ট, আমি কিভাবে কি সিদ্ধান্ত নেব, এই ফিলিংগুলো বা এই চিন্তাভাবনাগুলো আপনার মনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবারে হচ্ছে দেখুন, নাইট অফ কাপসের এনার্জি, যত যাই হোক না কেন এই জায়গাটাতে, যত যাই প্রবলেম থাকুক না কেন, এটাও একটা ঠিক যে ডেফিনেটলি আপনি আপনার পার্সনের জন্য ভালোবাসা ফিল করছেন, যতই আপনার ইমোশনাল জায়গাটা স্টেবল হচ্ছে না, ফ্লাকচুয়েশন রয়েছে, কখনো আপনি তার জন্য প্রবল ভালোবাসা ফিল করছেন, আবার কখনো এই চিন্তাভাবনাগুলো এতটাই তীব্র হচ্ছে যে খুব যে সফট বা ডেলিকেট যে ইমোশনাল জায়গাটা আপনার পার্সনের জন্য, সেইটা কোথাও না কোথাও কিছুটা হলেও হ্যাম্পার্ড হচ্ছে বা ড্যামেজ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কখনো আপনি ভালোবাসা ফিল করছেন, কখনো আবার নিজের চিন্তাভাবনাগুলোকেই বেশি প্রায়োরিটাইজ করছেন, নিজে নিজে একা একা নিজের মনে, যেটা এগুলো তো উচিত, এগুলো তো সঠিক, এই জায়গায় তো আমি ঠিক, আমি তো ভুল নই, তাহলে আমার সঙ্গে কেন হচ্ছে বা কেন হবে, হওয়া উচিত নয়, এই কনফ্লিক্টগুলো কিন্তু চলছে। বাট নাইট অফ কাপস সামহাও এখানে দেখা যাচ্ছে নিজের ইমোশন, নিজের ভালোবাসা, সেটাও আপনি আপনার পার্সনকে এই মুহূর্তে ভীষণ রকমভাবে এক্সপ্রেস করতে চাইছেন, অনেক ইমোশনাল কথাবার্তাও আপনি বলতে চাইছেন এবং রোম্যান্টিক কনভারসেশন চাইছেন আপনি, ঠিক আছে, সে বলুক না বলুক আপনি বলতে চাইছেন। আপনার মধ্যে অনেক রকমের ইমাজিনেশন, ডে ড্রিমিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। সো এইগুলোকে কোথাও একটা রিয়েলিটিতে আপনি আপনার পার্সনের সঙ্গে ফুলফিল করতে চাইছেন, ঠিক আছে, এবং অনেক রকম ক্রিয়েটিভ ওয়েতে, সুন্দরভাবে, বিভিন্ন ইউনিক ওয়েতে নিজের ইমোশন বা নিজের ভালোবাসা আপনার নিজের পার্সনকে আপনি প্রকাশ করার কথা ফিল করছেন, ঠিক আছে, এরকম একটা ফিলিং রয়েছে।
আর আপনার এমনিতেও ওই ব্যক্তিকে নিয়ে অনেক রকম স্বপ্ন রয়েছে, যেগুলো সত্যিই আপনি রিয়েলিটিতে চাইছেন। প্যাশনও রয়েছে আপনার অনেক রকমের এই পার্সনকে নিয়েই, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে এরকম হয়, আপনি অনেক কিছু বলেন, সেটা রিয়েলিস্টিক কথাবার্তা হোক বা ইমোশনাল কথাবার্তা হোক, অনেক ক্ষেত্রে এটা হয় যে আপনি বললেন বা কিছু ফিলিংস এক্সপ্রেস করলেন, আপনার পার্সন না সেইটাকে কোনো রেসপন্ডই করে না। মানে হ্যাঁ, না, এগ্রি করছি না, মেনে নিচ্ছি না, বিরোধিতা করছি, ভালো লাগছে বা ভালো লাগছে না, বা আর্গিউ করব, ঝগড়া করব, কিছুই করেন না। এটা কিন্তু হয়, আর সেটা আপনাকে সব থেকে বেশি ইরিটেট করে, ঠিক আছে। তো তখনই আপনার মনের মধ্যে কিন্তু সব থেকে, কি বলবো, আপনার মনে হয় বলে কিছু লাভই নেই, তো বেটার নাই বলি, এইভাবে আপনি চেপে রাখেন। আপনার যদি 100 বার বলার ফিল হয় বা আগে যদি হয়ে থাকতো, এখন হয়তো আপনি 5 বার আপনার কিছু একটা বলার ফিল হয়, সেখানে হয়তো আপনি 1 বার বলেন, 4 বার আপনি সেটাকে সাপ্রেস করে নেন। তো এইটা কিন্তু হচ্ছে, যেটা ডেফিনেটলি আপনার মধ্যে ইমোশনাল ব্লকেজ তো ক্রিয়েট করছেই, সেই বিষয়ে সন্দেহই নেই। আর হচ্ছে ফুল ভালোবাসা অবশ্যই আপনি ফিল করছেন আপনার পার্সনের প্রতি, এবং আপনার মনে হয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হয়তো টেম্পোরারি, হয়তো মাইনর, কোথাও একটা সময়ের সঙ্গে সঙ্গে পড়ে থাকতে থাকতে হয়তো মেজর হয়ে যাচ্ছে, বাট স্টিল আমি এই পার্সনকেই চাই। যদি এই বিষয়গুলো একটু অন্তত ঠিক হয়ে যায়, তাহলে আমি অনেক বড় কোনো রিস্কও এই পার্সনের জন্য বা এই সম্পর্কের জন্য নিতে পারি, যেটার মাধ্যমে একটা নতুন সূচনা বা একটা নিউ বিগিনিং আমাদের সম্পর্কে আসতে পারে, ঠিক আছে। সো এতটা হচ্ছে ঝুঁকি নেওয়ার মানসিকতা, ইচ্ছে, প্রবণতা এবং ইনোসেন্স, ঠিক আছে, এবং অবশ্যই আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে, ভালোবাসার এনার্জি, সেটা কিন্তু রয়েছে আপনার পার্সনের জন্য। কোথাও একটা বিশ্বাস কিন্তু রয়েছে আপনার জন্য, মানে হচ্ছে আপনার পার্সনের জন্য আপনার মনে, এবং কোথাও একটা আপনিও এটাও মনে করেন যে সময়ের ওপর ছাড়ছি, সামহাউ ইউনিভার্স হয়তো ঠিক করে দেবেই। তো এরকম একটা ফিলিং রয়েছে আপনার মনে, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার ওভারঅল এনার্জি। মাঝে মাঝে নিজের ব্যক্তির থেকে নিজের এনার্জিটাকে অনেক বেশি করে জানা বোঝাটা কিন্তু দরকার পড়ে, নাহলে আপনি জানবেন কি করে যে এটা হচ্ছে সেলফ রিফ্লেকশন। অনেকে এমনি সেলফ অ্যাসেস করে বুঝতে পারেন, অনেকে রিডিংয়ের মাধ্যমে শুনে আরও বেটার বুঝতে পারেন, ঠিক আছে, সেখানে অনেক কিছু হিল্ড হয়ে যায় এবং নিউ ফেজে আপনারা আরও তাড়াতাড়ি কিন্তু পৌঁছানোর জন্য রেডি হতে পারেন। সো এই হচ্ছে বিষয়। তো চলুন এবারে দেখে নিই আপনার পার্সন আপনার জন্য কি ফিল করছে। Eight of Pentacles, Chariot, Queen of Wands, Queen of Pentacles, ঠিকই আছে। আচ্ছা, এখানে বটমে রয়েছে স্ট্রেংথ। আপনি এই মুহূর্তে তার কাছে একদিকে যেমন কুইন অফ ওয়ান্স, অন্যদিকে কুইন অফ পেন্টাকেলস, এটা কিন্তু দুজন ব্যক্তির এনার্জি আসেনি, ঠিক আছে, এটা আপনারই এনার্জি এসেছে। সো আপনাকে আপনার পার্সন কুইন অফ ওয়ান্সের এনার্জিতে যেরকম দেখছেন, সেরকমই তার সাথে সাথে কুইন অফ পেন্টাকেলসের এনার্জিতেও দেখছেন। কীরকম বলি, প্রথমত হচ্ছে কুইন অফ ওয়ান্স ডেফিনেটলি আপনার সৌন্দর্য বা বিউটি, অ্যাপিয়ারেন্স, লুক, ঠিক আছে, সেইটা তার কাছে বা তার চোখে খুব আকর্ষণীয়। আমি কিন্তু ইরেসপেক্টিভ অফ জেন্ডার বলছি, আপনারা পুরুষ হলে অবশ্যই আপনার পার্সনের কাছে আপনি হ্যান্ডসাম, আপনারা ফিমেল হলে ডেফিনেটলি আপনার পার্সনের কাছে আপনি ভীষণই একজন আকর্ষণীয় নারী, ঠিক আছে। সো যে খুব চার্মিং, যে খুব অ্যাট্রাকটিভ, যে নিজেকে নিয়ে খুব প্যাশনেট এবং নিজেকে খুব সুন্দর ক্যারি করতে পারে, যে কোনো পোশাক আশাক ড্রেস আর কি খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে,
খুব ভালো লাগে তার ওপর, এবং হচ্ছে যে খুব সোশ্যাল, আবার মানে সোশ্যালাইজেশন করতে গিয়ে যে একদম ভেসে যাচ্ছে আবেগে, সেটা নয়। নিজের পার্সোনালিটিকে খুব সুন্দরভাবে ধরেও রাখতে পারে। ক্যারিয়ারের দিক থেকে খুব আর কি কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, বোল্ড, এবং যার একটা স্বাধীন চিন্তাভাবনা রয়েছে, স্বাধীন মানসিকতা রয়েছে, ঠিক আছে, যার মধ্যে সাহস রয়েছে, কনফিডেন্স রয়েছে, যে খুব কনফিডেন্ট আর কি। ওকে। আর হচ্ছে নিজের যে প্রিন্সিপালস বা মূল্যবোধ, ভ্যালিউজ, ঠিক আছে, জীবনের আদর্শ, এরকম কিছু বিষয় নিয়ে যে খুব পার্টিকুলার, যে খুব স্পেসিফিক, ঠিক আছে। সো এগুলো আপনার পার্সন আপনার মধ্যে নোটিস করছেন, এবং অবশ্যই এগুলো আপনার হচ্ছে স্ট্রেংথ বা আপনার ভালো কোয়ালিটিস, যেগুলোর জন্য সে আপনার প্রতি আরও মুগ্ধ। বিকজ কুইন অফ ওয়ান্স ডেফিনেটলি আপনার প্রতি মুগ্ধ, আপনার প্রতি আকর্ষণ বোধ করছেন, আপনার সঙ্গে ক্লোজনেস চাইছেন বা আপনার সঙ্গ চাইছেন। এটা কিন্তু আমি মানে ডিপ ইন্টিমেসিকে মিন করছি না, ঠিক আছে। যার হচ্ছে সঙ্গটা সে চাইছে, যার জাস্ট ওয়ার্মথটা সে চাইছে, যার অরাটা তার খুব ভালো লাগছে, যার সাথে সে থাকতে চাইছে, ঠিক আছে। তো এরকম একটা ফিলিং যেরকম রয়েছে। আর তিনি মনে করেন সব ক্ষেত্রে আপনি খুব সুন্দর লিড করতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর লিড করতে পারেন, মানে নেতৃত্ব দিতে পারেন, যে এটা এরকম ব্যাপার, এই হবে, এই হবে। সো আপনার খুব আর কি শার্প মাইন্ড, এবং সেই জায়গাটাতে আপনি খুব ভালো। কিন্তু সেই জায়গাটা নিয়েই কিন্তু এই যে কুইন অফ ওয়ান্স, ঠিক আছে, যে হচ্ছে যাকে কেউ বিট করতে পারে না। কুইন অফ ওয়ান্স কি সব দিক থেকে, যেরকম তার লুক, যেরকম তার ক্যারিয়ার, যেরকম তার পার্সোনালিটি, যেরকম তার কনফিডেন্স, যেরকম তার বোল্ডনেস, ঠিক আছে, মানে সব কিছুতে ওয়ান অ্যান্ড অনলি। সো তাকে কেউ বিট করতে পারে না। কুইন অফ ওয়ান্সের এরকম এনার্জি, এবং যেরকম ব্রাইট চিন্তাভাবনা, ব্রাইট অরা, পজিটিভ ভাইব্রেন্ট একটা অরা, ঠিক আছে, তো আনবিটেবল। কোনো কিছুতে তার কোনো সাহায্য লাগে না, রাদার সে 100 জনের জন্য সাহায্য বা সাহায্যের হাত হয়ে দাঁড়াতে পারে, সাপোর্ট হয়ে দাঁড়াতে পারে। সো এই হচ্ছে কুইন অফ ওয়ান্সের এনার্জি। এই এনার্জিতে আপনার পার্সন আপনাকে দেখছে, সেটা ভালো যেরকম সেরকম। চ্যারিয়ট, সে কিন্তু ইমোশনালি স্ট্রাগল করছে, যেটা হয় পাওয়ার ইমব্যালেন্স, যে আচ্ছা এত কিছু একটা মানুষ, সে আমার পার্সন, সে আমাকে কিভাবে ভিউ করছে, সে আমাকে কিভাবে দেখছে, কোথাও কি আমি একটু ডাউন হয়ে যাচ্ছি, আমি কি সত্যিই ইম্পর্টেন্স পাচ্ছি বা আগামীতেও পাবো, আমাকে কি প্রায়োরিটি দেওয়া হবে নাকি, এই বিষয়গুলো, ঠিক আছে, আর বেশি ডিটেলে যাচ্ছি না। সো ইমোশনালি আপনার পার্সন কোথাও একটা স্ট্রাগল করছে, চ্যালেঞ্জেস ফেস করছে, বাট স্টিল সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে নিজের উইল পাওয়ার, ইচ্ছে শক্তি দিয়ে। বাট স্ট্রাগল এই জন্যই করছে, সে কিন্তু ভালোবাসে আপনাকে ভীষণ, ইমোশন আছে আপনার প্রতি প্রচণ্ড রকমভাবে, কিন্তু আপনার অরার কাছে কোথাও একটু সে নিজেকে কিন্তু ফিকে পাচ্ছে বা ফেডেড ফিল করছে, যার কারণে সামহাও যেন ম্যাচ করাতে পারছে না, ঠিক আছে। সেই জন্যই কুইন অফ পেন্টাকলস, সেই জন্যই আপনার বিষয় ভীষণ রকম পজিটিভ ফিল করছেন, ভীষণ রকম প্রোটেক্টিভ ফিল করছেন, ঠিক আছে, কেয়ারিং ফিল করছেন। আপনার মানে এনার্জিটাই এরকম, যে এরকম কুইন অফ ওয়ান্সের এনার্জিতে থাকা সত্ত্বেও আপনি ডাউন টু আর্থ, আপনি ভীষণ ম্যাচিওর্ড, আপনি ফিনান্সিয়াল ম্যাটার কিন্তু খুব সুন্দরভাবে ডিল করতে পারেন, লাইফে কিন্তু আপনার স্টেবিলিটি রয়েছে, তো সব কিছুই আছে আপনার কাছে। তারপরেও হচ্ছে বিষয়টা যে আপনি আদৌ এই পার্সনকে চুজ করেছেন বা আগামীতেও করবেন কি না, বা কীভাবে দেখছেন বা কীভাবে দেখবেন, এই বিষয়গুলো, একটা হারিয়ে ফেলার ভয়, ঠিক আছে, সেই জায়গা থেকে একটা ইনসিকিওর ফিল করা, এগুলো কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে ভীষণভাবে চলছে। বাট এটাও ঠিক, ইন পার্সন কিন্তু তিনি আপনাকে অ্যাডমায়ারও করেন, যে আপনার এরকম একটা পার্সোনালিটি, তারপরেও আপনি এত সুন্দরভাবে নিজেকে আর কি ধরে রেখেছেন বা গ্রো করছেন, নিজের লাইফে প্রোগ্রেস করছেন, ক্যারিয়ারে প্রোগ্রেস করছেন, বা প্রোগ্রেসিভ মাইন্ডসেট রয়েছে, সেখানে আপনি কাজ করতে চাইছেন, সব কিছুর সাথেও আপনি ডাউন টু আর্থ, ঠিক আছে, সব কিছুর মধ্যেও আপনার মধ্যে একটা কাইন্ডনেস রয়েছে। সো এই মুহূর্তে মেনলি না আমি পাচ্ছি আপনার যত ভালো কোয়ালিটিস রয়েছে, মেনলি যেগুলো বললাম, এইগুলোকে আপনার পার্সন খুব ভাবছেন নিজের মাথার মধ্যে, আর খুব সেন্স করছেন, খুব ফিল করছেন, করে কোথাও একটা পজিটিভ ফিলিং যেরকম সেরকম প্রোটেক্টিভ ফিলিং ধরে রাখার
চিন্তাভাবনা যে না আমি এই পার্সনকে হারাতে চাই না, এবং হারিয়ে ফেলার ভয়, ইনসিকিউর ফিল করা, এবং নিজেকে কোথাও একটু হলেও ডাউন দেখা, ঠিক আছে? ভালোবাসা থাকলেও ইমোশনাল জায়গাটাতে যেন ঠিক স্যাটিসফাইড ফিল করছে না, যেন ঠিক ম্যাচ করাতে পারছে না এনার্জেটিক্যালি, এরকম একটা ফিলিং রয়েছে। বাট যাই হোক, স্ট্রেংথ আছে এখানে বটমে। সো তার নিজের মনের যতই ভয় বা হালকা কিছু ইগোইস্টিক সাইড যদি ট্রিগার্ড হয়েও থাকে, কোনো কারণে হালকা একটু রাগ যদি হয়েও হচ্ছে আর কি, সেগুলোকেও কিন্তু তিনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। দুটোই দেখা যাচ্ছে। সে বুঝতে পারছে, এমন নয় যে সে বুঝতে পারছে না, সে সব বুঝতে পারছে। সে সেগুলোকে নিজের গ্রিপে রাখার চেষ্টা করছে, নিজের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করছে। এবং মেইন বিষয় যেটা 8 অফ পেন্টাকেলস, এই সম্পর্কের ক্ষেত্রে, কানেকশনের ক্ষেত্রে তিনি কিন্তু ভীষণভাবে এফর্ট দিতে চাইছেন, ভীষণভাবে তার নিজের দিক থেকে যতটা সম্ভব এফর্ট দেওয়া এবং আপনাকে রেসপেক্টফুলি ট্রিট করা, আপনার মর্যাদা করা, এগুলো কিন্তু তিনি করতে চাইছেন। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে, আপনি যতটা কমিউনিকেশনে ভালো, এই যে আপনার পার্সনের কোথাও একটু ইনকনফিডেন্স ফিল হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত কারণগুলোতেই কিন্তু সে মাঝে মাঝে চুপ থাকে। কারণ সে বুঝতেই পারে না যে আমি এই কথাটার উত্তর কিভাবে দেব। ভালো বলতে গিয়েও যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, আমি ভালো কিছু একটা ইন্টেনশন নিয়ে বলছি, যদি আমি যেভাবে বলতে চাই বা যেভাবে ফিল করছি যদি সেটা বলতে না পারি, যদি সিচুয়েশন অন্য হয়ে যায়, যদি আপনি সেই বিষয়টাকে অন্যভাবে নেন, তো বেটার চুপ থাকো। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে, যাদের জন্য আমি বললাম না যে আপনি অনেক ক্ষেত্রে অনেক কিছু বলেন কিন্তু আপনার পার্সন কোনো রিয়াকশনই দেয় না, কারণ কিন্তু এটা মানে আপনার পার্সনের মনে কিন্তু সবসময় একটা ইমেজ কনসিয়াসনেস কাজ করে। আমি কি এটা বলবো? না না, এটা বললে খারাপ হয়ে যাবে। আমি কি এটা বলবো? না, এটা বললে আমার ইমপ্রেশনটা ঠিক ভালো হবে না, হয়তো অন্য কিছু বললে বেটার হবে, বাট সেটা কি বুঝতে পারছি না, সো ছেড়ে দাও। এরকম কিন্তু ব্যাপার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? বাট এখানে মন থেকে দেখতে পাচ্ছি আপনার পার্সন এই সম্পর্কের ক্ষেত্রে বা আপনার প্রতি ভীষণ রকম ডেডিকেটেড, ভীষণ কমিটেড, এবং অনেকের কানেকশনটা অনেক দিন ধরে চলছে। মানে অনেক কিছু আপনি এক্সপেক্ট করছেন, আপনার পার্সনও চাইছেন, বাট করে উঠতে পারছেন না, বাট উনি চেষ্টা করছেন, ঠিক আছে? এখানে একটা লং টার্ম সাস্টেনেবিলিটির বিষয় আমি দেখতে পাচ্ছি। সো দীর্ঘদিনের বিষয় হলেও আপনার পার্সন যতটা সম্ভব তার দিক থেকে তাড়াতাড়ি চেষ্টা করা, যে কোনো অ্যাকশন নেওয়া বা এফার্ট দেওয়া, যে কোনো ক্ষেত্রে হোক, যেটা আপনার ক্ষেত্রে চলছে আপনি জানেন, তো সে কিন্তু সেটা চেষ্টা করছে, ভীষণভাবেই চেষ্টা করছে, নিজের ক্যাপাসিটির বাইরে গিয়েও কিন্তু তিনি চেষ্টা করছেন। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।